তৃণমূলের বক্তব্য হচ্ছে যে তারাও চেষ্টা করছে রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য। তৃণমূল যেটা বলছে সেটা তো আসলে সত্যি না। তৃণমূল আমাদের রাজ্যটাকে একটা সর্বনাশের কিনারায় নিয়ে চলে এসেছে এই 15 বছর। তাহলে এই যে দুর্নীতি, 350 crore rupee chit fund scam has rocked the state. The son of a senior TMC leader, Tehseen Ahmed, emerging গ্রাসরুট as the key. পর্যন্ত সেটা মানুষ আজকে উপলব্ধি করছে। এই ঘটনাগুলোর পরেও দেখা যাচ্ছে একটা পার্সেন্টেজ অফ ভোট লাইক 45 to 48% ভোট স্টিল তৃণমূল কংগ্রেস বারংবার পেয়ে চলেছে প্রত্যেকটা ভোটে। তাহলে বামপন্থীদের এই বিষয়গুলো বোঝাতে কোথায় অসুবিধা হচ্ছে বলে আপনার মনে হয়? পশ্চিমবাংলায় তৃণমূল যেটা করতে পেরেছে সেটা একটা ডামি বিরোধী তৈরি করতে পেরেছে, সেটা বিজেপি। কি হিসাবে আপনি এটা বলছেন? আজকে দাঁড়িয়ে বিজেপি যদি সঠিকভাবে হতো যে আপনার এই যে তদন্তগুলো করে, আপনি অভয়ার তদন্ত কোথায় গেল বলেন তো? মানুষ তো এগুলো বিচার করবে। যেহেতু বিজেপিতে চলে গেছেন। দেখুন, আসলে তো আপনার মনে হয় না যে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে তারাও তো যথেষ্ট আহ, ধর্মনিরপেক্ষ দল এবং তারাও চেষ্টা করছে রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য। বামপন্থী ক্যান্ডিডেট হিসাবে আপনি জিতে আলাদা কি করতে চান যেটা এখন তৃণমূল করতে পারছে না? দেখুন, আসলে তৃণমূল যেটা বলছে সেটা তো আসলে সত্যি না। তৃণমূল আমাদের রাজ্যটাকে একটা সর্বনাশের কিনারায় নিয়ে চলে এসেছে এই 15 বছর। সেটা মানুষ আজকে উপলব্ধি করছে কি হিসাবে আপনি এটা বলছেন? সমস্ত ক্ষেত্রতে। আমরা যেখান থেকে ছেড়েছিলাম, আমরা বলছি না 34 বছরে আমরা সব কিছু করতে পেরেছিলাম হুম। মানুষের, কিন্তু আজকে যে প্রতিষ্ঠানগুলো, যে কাজগুলো আমরা শুরু করতে হুম। চেয়েছিলাম, আজকে সেই সেই জায়গাগুলো হচ্ছে যে সমস্ত কিছু ধ্বংস হুম। করেছে। আপনি গত 15 বছরে একটা ইন্ডাস্ট্রি বলেন, নতুনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফিতে কেটেছে। তাহলে এই যে প্রতিদিন কৃষি থেকে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে হুম। বেকারদের, আজকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে কেন? কারণ আপনি চান বা না চান, এই যে কৃষিতে যে কাজটা হচ্ছিল গ্রামীণ বাংলায়, সেই কাজটা তো আস্তে আস্তে উৎখাত হবেই। কারণ যন্ত্রের আবির্ভাব, যখনই যন্ত্রের প্রবেশ ঘটছে ওখানে, একটা ধরেন আপনি একটা সময়ে আমাদের গ্রাম বাংলাতে হচ্ছে যে 1 বিঘা গম কাটতে কাটতে মারতে এটা সহ আনুমানিক 10টা লেবার লাগতো। এখন একটা হপার বড় মেশিন হতো যে সেই গ্রামে আপনার একদিনে 40 বিঘা গম কেটে ফেলছে, শুধু একটা ড্রাইভার একটা হেল্পার নিয়ে। হুম। তাহলে এই যে প্রতিদিন কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, এই যে শ্রমটা সেটা যে উদ্বৃত্ত হচ্ছে, তার তো বিকল্প কর্মসংস্থান দরকার। আজকে 15 বছরে সেটা হয়নি। যদি আমি ধরি শিক্ষিত বেকারদের সাথে কিভাবে প্রতারণা করেছে, আমি ডিটেলসে যাচ্ছি না, আপনারা জানেন, সবাই জানছে। এই যে চাকরি, বিভিন্ন প্রতিষ্ঠানে যেগুলো চাকরি হওয়ার কথা, সেগুলো কিভাবে দুর্নীতি হয়েছে এখানে। তাহলে সেটা একটা দিক। আর গোটা রাজ্যের ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা একটা বড় ফ্যাক্টর, ডেমোক্রেসি একটা বড় ফ্যাক্টর। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। আপনি পঞ্চায়েতে সেই কাজ আর না হয় না, ওই জন্য দেখবেন দুয়ারে সরকারের মাধ্যমে এই যে করছে। তার মানে কি? এটা হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্য দিয়েই মানুষের সমস্ত ডেভেলপমেন্ট করা যায়, তাই তো আমরা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করেছিলাম, এবং সেটাকে আরো নিচে গিয়ে বিকেন্দ্রীকরণ করার মধ্যে দিয়ে গ্রাম সংসদ, যা মানুষ পার্টিসিপেটরি ডেমোক্রেসি যেটাকে বলে, সেখান থেকে আজকে পঞ্চায়েতগুলোর অবস্থা কি করেছে। আজকে এসএসসি বোর্ডের যে আমরা স্ট্রাকচার তৈরি করেছিলাম, আমাদের তার আগে কিছু ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়েই তো এসএসসি চালু করেছিলাম। আজকে এসএসসি বোর্ডের অবস্থা কি? আজকে প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্টের অবস্থা কি? আমরা টেট একটা মানদণ্ড করেছিলাম, টেট পাস করলে তাকে হতো যে এতে করার। তাহলে এই যে দুর্নীতি, এবং সেটা উপর লেভেল না, মানে গ্রাসরুট পর্যন্ত, মানে আপনি একটা সার্টিফিকেট পর্যন্ত নিতে গেলে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে। একটা বার্ধক্য ভাতা নিতে গেলে অন্তত তৃণমূলের মেম্বারকে 2,000 টাকা দিতে হবে। এই যে সমাজের যে মানে একটা বেসিক জায়গাতে এরা মানে নষ্ট করে ফেলেছে, এইটা হচ্ছে যে পশ্চিমবাংলার সব থেকে সর্বনাশের আমার জায়গা। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে প্রথমত আপনি যে অভিযোগগুলোর কথা বললেন সেই অভিযোগগুলো প্রাথমিকভাবে যে খুব নতুন অভিযোগ সেটা নয়, বিগত 7-8 বছর ধরে উঠে আসছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে শিক্ষাক্ষেত্র বা ইত্যাদি যে দুর্নীতিগুলোর অভিযোগের কথা বললেন, সেই দুর্নীতিগুলোর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে অনেক তদন্তের ক্ষেত্রে তৃণমূলের বক্তব্য হচ্ছে এটা বিজেপি ইচ্ছা করে পলিটিক্যালি ড্রিভেন একটা তদন্ত করাচ্ছে। 3 নম্বর বিষয়, যে এই ঘটনাগুলোর পরেও দেখা যাচ্ছে একটা পার্সেন্টেজ অফ ভোট লাইক 45 to 48% ভোট
স্টিল তৃণমূল কংগ্রেস বারংবার পেয়ে চলেছে প্রত্যেকটা ভোটে। তাহলে বামপন্থীদের এই বিষয়গুলো বোঝাতে কোথায় অসুবিধা হচ্ছে বলে আপনার মনে হয়? কারণ তারপরেও তো আপনাদের পার্সেন্টেজ লুজ হয়েছে। ঘটনা হচ্ছে যে পশ্চিমবাংলাতে যেটা তৃণমূল সুবিধাটা করছে, সেটাই যে আমরা বারবার বলি না যে পশ্চিমবাংলায় তৃণমূল যেটা করতে পেরেছে সেটা একটা ডামি বিরোধী তৈরি করতে পেরেছে, সেটা বিজেপি। মানে এখানে প্রায় 70 থেকে প্রায় 100-র কাছাকাছি সিট যেটা সংখ্যালঘু ভোট ডিসাইড করে, ঠিক আছে তো? তাহলে ডামি বিরোধী যদি বিজেপিকে রাখতে পারে তৃণমূল, এটা করতেও পেরেছে, তাহলে হচ্ছে যে এই ভোটের যে মেরুকরণটা সংখ্যালঘু ভোটে, সেই সুবিধাটা তৃণমূল গত 15 বছর ধরে বা দুটো ইলেকশনে পাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলা সাধারণত হচ্ছে যে আপনার মানুষ ধর্মনিরপেক্ষ। এটার ব্যাক কারণ হচ্ছে যে আপনার দীর্ঘদিন ধরে বামপন্থীদের অবস্থান এই পশ্চিমবাংলাতে। তাহলে বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, সেটা যখন তারা উগ্র মাত্রায় নিয়ে যাচ্ছে, তখন কিছু ধর্মনিরপেক্ষ মানুষ যারা আছে পশ্চিমবাংলাতে, তারা তখন বেটার অপশন হিসেবে তৃণমূলকে বাছছে। কেন? না, তো এই যে বামপন্থীদের দুর্বলতা, যেটা প্ল্যান তো এখানে না, এই যে বামপন্থীদেরকে এখানে পশ্চিমবাংলাতে দুর্বল করতে হবে বা খতম করতে হবে, এই প্ল্যান তো বসে হচ্ছে মানে আপনার অন্য জায়গাতে। এবং সেটা হচ্ছে যে আরএসএস এর হচ্ছে যে আপনার অফিসে বসে হয়। এবং সেইখানে দাঁড়িয়ে যে পরিকল্পনা করে আজকে তারা কিছুটা সাকসেসফুল হয়েছে, আজকে এটা অস্বীকার করার জায়গা নেই। বামপন্থীরা দুর্বল, আর এই দুর্বলতার জায়গাটা হচ্ছে যে এই দুটো পার্টি নিয়ে মানুষকে, যারা ধর্মনিরপেক্ষ মানুষ, লাস্ট শেষে এসে যে তৃণমূল এত দুর্নীতি করছে, তৃণমূল সব কিছু করছে, কিন্তু অপশান বিজেপি না পশ্চিমবাংলাতে। আজকে যেটা আমরা বলতে চাইছি যে তৃণমূলকে বিজেপি সরাতে চায় না, এবং বিজেপিকেও হচ্ছে যে বিরোধী দল থেকে হচ্ছে যে আপনার তৃণমূল সরাতে চায় না। তাহলে আজকে এই কারণেই হচ্ছে যে তৃণমূল সেই সুবিধাটা নিয়ে নির্বাচনগুলোতে জিতছে। তার মানে যে মানুষ সবাই সন্তুষ্ট হয়ে ভোট দিয়ে তাকে জেতাচ্ছে বা ভোটের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে তা না। এই এতগুলো ইকুয়েশন হচ্ছে যে কাজ করছে পশ্চিমবাংলার মানুষের সামনে, যখন ভোট দিতে গিয়ে বুথে দেখছে অপশান কে, তাহলে বিজেপি চলে আসবে। যে মানুষ ধর্মনিরপেক্ষ, একটা বিধানসভাতে ধর্মনিরপেক্ষ মানুষ 2% হোক 3% হোক, যারা বিজেপির মতো সাম্প্রদায়িক দল কেউ চায় না, আপনার হচ্ছে যে তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত দল কেউ চায় না, কিন্তু অল্টারনেট কে? বামেরা তো সেই বিধানসভাতে নেই, যার ফলে তখন সে মনে করছে যে আপাতত ভোটটা তৃণমূলকে দিই, এই আবার সুবিধাটা আবার পেয়েছে। আবার তৃণমূল তো এই অভিযোগটাও করছে যে বামেরা ইচ্ছা করে ভোটটা রামের দিকে ট্রান্সফার করে দিয়েছে বলে এটা বিজেপি এটা ভেবেছে। এখনকার দিনে এই কথাগুলো আসলে আমরা বলি তাই, নির্বাচনের প্যাটার্ন এখন চেঞ্জ হয়ে গেছে। ভোট আর ওই আগের মতো আমার ভোট, এটা বামের ভোট, এটা এর ভোট, এটা কিন্তু আর নেই। আমি যা দুটো নির্বাচনে লড়ার মধ্য দিয়ে দেখলাম, আপনি একটা সময় ভোটের গণনা কিভাবে হতো, স্কুটনি দলগুলো করতো, হুম এতগুলো বাড়ি, এত এই গোষ্ঠীর লোক একটা বুথে ধরলেন, দুটো গোষ্ঠী বা তিনটে গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠী আমার দিকে, একটা গোষ্ঠী ওর দিকে, এই গোষ্ঠীর ভোট সব আমার। আজকে দাঁড়িয়ে গোষ্ঠী না, একটা বাড়িতে 5টা ভোট থাকলে হতো যে 5 রকম ভাবে তার চিন্তা ভাবনা হচ্ছে এবং সেই ভোট পড়ছে। তাহলে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যার ফলে আজকে দাঁড়িয়ে যখন দেখেন মানুষ নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে অনেকগুলো চিন্তা ভাবনা মানুষ করে। তাহলে সেইখানে দাঁড়িয়ে গত 2011-র পর আপনি বামপন্থীদের উপর যে আক্রমণ হয়েছে, এইটাকে হিসেবে রেখে তো এটার হিসাব করতে হবে। আপনি পশ্চিম মেদিনীপুর 2011 কেন বলবো, হুম আপনি যদি পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল দেখেন, আপনি শালকুশোরের কথা মনে আছে আপনার? একটা মা তার ছেলেকে মেরে ফেলেছে, ওইখানে ছেলের লাশটা হচ্ছে যে পোকাতে খাচ্ছে, অথচ মায়ের ছেলের কাছে যেতে পারছে না। এগুলো তো মেইনস্ট্রিম মিডিয়া আলোচনা করে না, যার ফলে বামপন্থীদের উপর যেভাবে 2011 সাল কেন 2009 সাল থেকে এই পশ্চিমবাংলায় আক্রমণ হয়েছে, আমি নিজে সাক্ষী। পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম থেকে শুরু করে এইরকম ধরনের জায়গাতে আমাদের হাজার হাজার কমরেড 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। তাহলে যখন এই কমরেডরা বা হচ্ছে যে এই ধরনের মানুষ যারা আমাদের সমর্থক, কেন্দ্রে বিজেপি চলে আসার পর 2014 সালে, 2011-তে হচ্ছে যে তৃণমূল এসছে, 2014-তে কেন্দ্রে বিজেপি এসছে, মানুষ মনে করেছিল প্রথমে যে বিজেপি হয়তো বা তৃণমূলকে জব্দ করতে পারবে। এইটা একটা কারণ, আমাদের ভোটটা শিফট হওয়ার একটা বড় কারণ বলে আমার ব্যক্তিগত মতামত। তার সাথে সাথে তৃণমূল আসার পরে এই যে সাম্প্রদায়িক প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতি যেটা পশ্চিমবাংলাতে তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার নাই, ধর্ম মানুষের দুর্বলতম জায়গা। তাহলে এটা 34 বছর ছিল না। আরএসএস তার জমিটাকে চাষ করার একটা বড় সুযোগ পেয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিয়ে আসার পর, যার ফলে মানুষের এটা স্থায়ী না চিন্তা ভাবনা,
আমি আজকে যে চিন্তা ভাবনাটা করছি সেই চিন্তা ভাবনা আমি 3 দিন পর আমার সেই চিন্তা ভাবনা বদলে যেতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি যে কটা ফ্যাক্টর আমাকে বললেন সেই কটা ফ্যাক্টর, যেমন যে বামপন্থীরা দুর্বল বলে কিছু ভোট তৃণমূল পাচ্ছে, কিছু ক্ষেত্রে বামপন্থীরা দুর্বল বলে বিজেপি ভোট পাচ্ছে, কিন্তু আমি যদি 2024-এর লোকসভা ইলেকশনের রেজাল্ট দেখি, সেখানেও বামপন্থীরা আশানুরূপ ফল করেনি। তাহলে এই সেম ফ্যাক্টরটা তো এই ভোটেও প্রযোজ্য। তাহলে আপনারা কিভাবে আশা করছেন যে এই ভোটে আপনারা বেটার রেজাল্ট না, করছেন? এই ভোটে প্রযোজ্য মানে মানুষ তো রাজনীতিতে কারণ এই আমরা ভোটেও তো হ্যাঁ রাজনীতি লাস্ট ভোটে না বামপন্থীরা রাজনীতির দুর্বল ছাত্র ছিল। হিসেবে আপনি দেখবেন 2024-এও যে বাইনারিটা পশ্চিমবাংলাতে চলেছে, হুম। আজকে 26 সালে আপনি ভালো করে স্টাডি করবেন, ওই বাইনারি কিন্তু পশ্চিমবাংলাতে রাজনীতিতে ওই বাইনারিতে কি ভোট হচ্ছে পরিবর্তন না। দেখছেন? অবশ্যই পরিবর্তন আছে। আমাদের লড়াই হুম। গত 2-3 বছরে, মীনাক্ষীদের লড়াই, ডিওয়াইফাই এর এই সব লড়াই আন্দোলন, প্লাস হচ্ছে যে বিজেপির যে কর্মকাণ্ড, আপনি তৃণমূলকে যে এরা জব্দ করবে না বা হচ্ছে তৃণমূলকে যে এরা করবে না, সেটা মানুষ তার অভিজ্ঞতা দিয়ে আস্তে আস্তে বুঝতে পারছে। তো বুঝতে পারার ফলে আমাদের জায়গাটা পরিসরটা আস্তে আস্তে বেড়েছে অনেকটা। আপনি গত 2-3 বছরের এই যে মুভমেন্ট, লোকসভা নির্বাচনের পর থেকেও যদি ধরেন মুভমেন্ট, মানুষের অভিজ্ঞতা যে বিজেপির কার্যকারিতা কি, আজকে দাঁড়িয়ে বিজেপি যদি সঠিকভাবে হচ্ছে যে আপনার এই যে তদন্তগুলো করে, আপনি অভয়ার তদন্ত কোথায় গেল বলেন তো? কিন্তু মানুষ তো এগুলো অভয়ের বিচার মা করবে নিজেই তো বিজেপিতে চলে গেছেন। বলছে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আজকে এগুলো তো বিজেপিকে কৈফিয়ত দিতে হবে। তো আজকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি জেলের বাইরে কেন? কেন জেলের বাইরে অভিষেক ব্যানার্জি? এই কৈফিয়ত তো বিজেপিকে দিতে হচ্ছে, বিজেপির কর্মীদেরকে। আজকে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতায় না আসার পরও যে দুর্নীতি পশ্চিমবাংলাতে শুরু করেছে বিভিন্নভাবে, সিবিআইকে কবজা করা বা সিবিআইকে দিয়ে কাউকে করে দেওয়া, এই শুভেন্দু অধিকারীরা তো এইসব করে বেড়াচ্ছে। সিবিআইকে টোটাল হচ্ছে যে পশ্চিমবাংলাতে সিবিআই ইডিকে ওরা এইভাবে ব্যবহার করে মানুষকে ভয় দেখানো, চমকানো, ধমকানোর জন্য। যে বলে এগুলো মানুষ তার অভিজ্ঞতায় বুঝতে পারছে যে এটা হবে না, মুক্তি চাইছে। এবার যেখানে আমাদের স্ট্রং বেস আছে সেখানে মানুষ আমাদেরকে বিকল্পভাবে ভাববে। এটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা, মানে একদম গ্রাস রুটের অভিজ্ঞতা, যেমন ডোম কলেজ ধরেন। তাহলে এইটা আজকে মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি অল্টারনেট তৃণমূল না, তৃণমূলের অল্টারনেট বিজেপি না। দুটো দলই হচ্ছে যে আরএসএস এর তৈরি করা দুটো দল চাই আরএসএস এর সমস্ত কর্মসূচি বাস্তবায়িত করতে।